মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন ইসরায়েল ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে পড়ল। গত 11 মার্চ বুধবার থেকে আজ 13 মার্চ মা ক্যান্টিন বন্ধ রয়েছে। বসিরহাট টাউন হাই স্কুলের পাশে বসিরহাট পৌরসভার উদ্যোগে এই মা ক্যান্টিন বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে বহু দুস্থ অসহায় মানুষদের পেট ভরার অন্ন খাবার দিয়ে আসছেন। প্রতিদিন 300 জনের করে মা ক্যান্টিনে রান্না হয়, জানাচ্ছেন সুপারভাইজার সুনন্দা পূজারী সহ 4 জন, যেখানে 5 টাকায় ডিম ভাত ডাল সবজি, যা অসহায় মানুষের খাবারের মূল কেন্দ্র। যুদ্ধের প্রভাবে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে। বিকল্প কাছের রান্না করার কোনো ব্যবস্থা নেই। গ্যাস সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে রান্না বন্ধ করে দিতে হয়েছে মা ক্যান্টিনে। প্রতিদিন যারা এই মা ক্যান্টিন থেকে খাবার নিয়ে যেত তারা এসে ফিরে যাচ্ছেন। তারা বলছেন, আমাদের জীবন বাঁচিয়ে রেখেছিল এই মা ক্যান্টিন। কোনো রকম ভাবে মুড়ি অন্য কিছুকে দিন গুজরান করতে হচ্ছে খেয়ে দিন গুজরান করতে হচ্ছে। কবে আবার এখানে এসে ভাত পাবো জানি না। ক্যান্টিনের সদস্যরা বলছেন, কবে গ্যাস আসবে, কবে আবার পেট ভরে খাওয়াতে পারবো জানি না। খুব খারাপ লাগছে। অসহায় মানুষ এসে ফিরে যাচ্ছে। মনের দিকটা পিছিয়ে পড়ছি। যাদের দুহাত দিয়ে রান্না করে খাওয়াতাম তারা আজ এসে। স্যার খুবই তো খারাপ লাগছে, কেননা প্রত্যেক দিন 300 লোকের পরিষেবা দিতে পারলে তো আমাদের খুবই ভালো লাগে। একটা শান্তি আসে। আমরা খুব কষ্ট করে কাজকর্ম করে সবাইকে পরিষেবা দিই, সবাই খাবার খেয়েও খুবই আনন্দ পায়। কিন্তু হঠাৎ করে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্যাসের সমস্যা থাকায় আমরা গ্যাসের জন্য বহু চেষ্টা করছি। অফিসও আমাদের খুব সাহায্য করে, অফিসও খুব চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো ব্যবস্থা হচ্ছে না। এই যে সকাল থেকে আমরা আসছি, সকাল থেকে এসে 11টা অবধি বসে থাকছি, থেকে গ্যাস আসলে রান্না হবে, গ্যাস না আসলে রান্না হচ্ছে না। কত মানুষ ফিরে যাচ্ছে, যারা গরিব মানুষ, অসহায়, এই ভ্যান ট্যান চালায়, ভিক্ষা করে, তাদের জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন। এবার এই পরিষেবাটা আমরা ঠিক মতো দিতে পারছি না, এটাও খুব বাজে লাগছে। বারবার তাদের যতক্ষণ স্যার গ্যাসের না হবে ততক্ষণ তো আমরা কিছু বুঝতে পারছি না। এবার আমরা রোজই আসছি কাজে, আমরা সকাল থেকেই ছিলাম। আমরা 300 লোকের খাবার হয় স্যার। আর বলছি কতজন আসেন এই মা ক্যান্টিনে আপনারা? 4 জন কাজ করি। খারাপ লাগছে না? খারাপ তো খুবই লাগছে স্যার। ভাত দিতে পারছে না? ভাত দিতে পারছি না। কবে হবে তাও ঠিক নেই। এখন কবে হবে ঠিক নেই। আমরা রোজই পৌরসভার অফিসকে যাচ্ছি। এই যে এই এতক্ষণ বসে থাকবো, থেকে আবার অফিসে যাব। অফিস যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে সেভাবেই করব। অফিসও খুব চেষ্টা চালাচ্ছে। অফিস আমাদের পাশে আছে বলে আমরাও এই পরিষেবাটা তিনি কাঠ পাচ্ছেন না, কাঠও পাচ্ছেন না। কাঠের তো আমাদের কোনো ব্যবস্থা স্যার কোনোদিন হয়নি। এবার কাঠেরও তো ব্যবস্থা সেভাবে কোথায় করবো কি, কারণ অফিস যেরকম বলবে সেরকম ভাবেই তো আমরা কাজ করি। আপনার নাম? সুনন্দা পূজারী। খুবই অসুবিধা হচ্ছে। আমি লোকের বাড়ি কাজ করে খাই, বাবা নেই, ভাই নেই। আমি খাবার নিয়ে যাই এখান থেকে, আমার মা আমি দুজনেই খাই। এখন রোজ আসছি, রোজ ফিরে যাচ্ছি। কোনোদিন মুড়ি খাচ্ছি, কোনোদিন না খেয়ে যাচ্ছি, এরকম করে দিন কাটাচ্ছে। অনেকেই তো এরকম হচ্ছে। অনেকেই 300 লোক আছে এখানে। এমনই লোক আছে যারা হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসে, তারাও এখান থেকে খাবার নেয়। চোখে দেখে না, তারাও এখান থেকে খাবার নেয়। পাচ্ছে না, এই একটু পরেই সব আসবে, এসে সব ফিরে যাবে। এরা আমাদের খুবই সাহায্য করে। 5 টাকার এরা খুবই ভালো। তাই এদেরই খারাপ লাগছে মা ক্যান্টিন, এরা দিতে পারছে না আমাদের খাবার। আমরা রোজ আসি, রোজ ফিরে যাই। কতদিন চালু হবে তো আমরা বলতে পারছি না স্যার। কিভাবে দিন কাটছে? লোকের বাড়ি কাজ করছি, কোনোদিন খাচ্ছি, কোনোদিন খাচ্ছি না। মুড়ি খেয়ে কারো কাছে চেয়ে এইভাবে চলে আমাদের। এই কাকু তো চেনে আমাকে, ওনার পাড়ায় বাড়ি আমার। কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, খুবই কষ্ট হচ্ছে। কি করব, কবে দেবে তা আমরা জানি না। আপনার নাম? অলকা দাস। কি বলছে সে? এসে দুটো ভাত চাচ্ছে যে যাতে আমরা দুটো খেতে পাই, এর উপরেই তো আমাদের ভরসা। সারাদিন খেটে খুটে এসেই আমাদের খাওয়া দাওয়া যে না আসায় বসে আছি। ওই ভ্যান ট্যান চালায়। হ্যাঁ, গরিব মানুষ আসে, ওই যারা জন মজুরি ওরা আসে। সেটা বিক্রি ওই আসে, ওই যা সব বিক্রি টিক্রি করে আসে, তারাই এসে খেতে আসে। 5 টাকা 5 টাকা দিতে পারছেন না, খারাপ লাগছে না? খারাপ লাগছে তো, খুব খারাপ লাগছে আমাদের। ওই যে দিদিভাই এসে গেছে। খারাপ লাগছে কেমন? কেমন লাগছে, নিজেদের খুব কষ্ট। আমরা দুটো খেতে পারছি, তারা পাচ্ছে না। এই আপনার নাম? লিপিকা ঘোষ।